আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। এক্ষেত্রে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমাদের আ ১ম প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার মূল লক্ষ্য কি? সঠিক উত্তর, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কত বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক? সঠিক উত্তর, ১০ বছর পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? সঠিক উত্তর, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ। স্কুল ম্যানেজমেন্ট কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর, বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকি করা। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের দায়িত্ব কার? সঠিক উত্তর, বিদ্যালয় কর্তৃপক্ষের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত পাবলিক পরীক্ষা কোনটি? সঠিক উত্তর, এসএসসি ও এইচএসসি পরীক্ষা। শিক্ষা ব্যবস্থাপনায় কস্ট কার্ভ এর পি কি নির্দেশ করে? সঠিক উত্তর, প্ল্যানিং বা পরিকল্পনা নির্দেশ করে। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর, ২০১০ সালে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের মূল দায়িত্ব কি? সঠিক উত্তর, শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যায়ন করা। শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্ব বলতে কি বোঝায়? সঠিক উত্তর, অন্যদের অনুপ্রাণিত করে লক্ষ্য অর্জনে সহায়তা করা। একটি বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য কোন পরিকল্পনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর, পাঠ পরিকল্পনা ও শ্রেণীর সময়সূচি নির্ধারণ করা। বিদ্যালয়ে শিক্ষার মান নিশ্চিত করতে কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর? নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন। শিক্ষা প্রতিষ্ঠানে সুপারভিশন বা তত্ত্বাবধানের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর, শিক্ষার মান উন্নয়নে সহায়তা ও পথ নির্দেশ করা। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সঠিক উত্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন। শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নের দায়িত্ব কার? সঠিক উত্তর, প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির। শিক্ষা ব্যবস্থাপনায় এমবিও এর পুনরূপ কি? সঠিক উত্তর, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অনুপাত বজায় রাখা কোন ব্যবস্থাপনার অংশ? সঠিক উত্তর, মানব সম্পদ ব্যবস্থাপনা। শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ কোন ধরনের মূল্যায়নের অন্তর্ভুক্ত? সামষ্টিক মূল্যায়ন। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব কার? সঠিক উত্তর, প্রধান শিক্ষকের। কোন ধরনের নেতৃত্বে নেতা শিক্ষকদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেন? সঠিক উত্তর, গণতান্ত্রিক নেতৃত্বে। বিদ্যালয়ের রুটিন তৈরির মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর, সময়ের সুষ্ঠু ব্যবহার ও পাঠ্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা পরিচালনাকারী বোর্ডের নাম কি? সঠিক উত্তর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষা ব্যবস্থাপনায় যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা নিশ্চিত করতে। শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ মূল্যায়নের উদ্দেশ্য কি? সঠিক উত্তর, শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি পর্যবেক্ষণ ও উন্নয়ন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর প্রধান কাজ কি? সঠিক উত্তর পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যপুস্তক প্রকাশ করা। শিক্ষা ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও সংশোধন করা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন ধরনের ব্যবস্থাপক? সঠিক উত্তর একাডেমিক ও প্রশাসনিক উভয় ধরনের ব্যবস্থাপক। শিক্ষা প্রতিষ্ঠানে অর্গানোগ্রাম কি নির্দেশ করে? সঠিক উত্তর প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও দায়িত্বের কাঠামো নির্দেশ করবে। কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজের গতিতে শিখতে পারে? সেলফ বেসড লার্নিং অর্থাৎ স্বনির্ধারিত শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা প্রতিষ্ঠানে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত সকলকে মূলধারার শিক্ষা অন্তর্ভুক্ত করা। শিক্ষা ব্যবস্থাপনায় মানব সম্পদ উন্নয়নের অংশ হিসেবে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন। বাংলাদেশে উপবৃত্তি কর্মসূচির মূল লক্ষ্য কি? সঠিক উত্তর দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী করা ও ঝরে পড়া রোধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক সমিতি এর ভূমিকা কি? সঠিক উত্তর বিদ্যালয় ও পরিবারের মধ্যে সেতু বন্ধন তৈরি ও শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা। শিক্ষা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর কেন্দ্রীয় কর্তৃপক্ষ থেকে স্থানীয় পর্যায়ে ক্ষমতা দায়িত্ব হস্তান্তর। শিক্ষা ব্যবস্থাপনায় সোয়াট বিশ্লেষণে টি কি নির্দেশ করে? সঠিক উত্তর থ্রেট হুমকি বা চ্যালেঞ্জ নির্দেশ করে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতি নির্ধারণ করে কে? সঠিক উত্তর সরকার ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষ। একটি কার্যকর বিদ্যালয়ের বৈশিষ্ট্য কোনটি? সঠিক উত্তর দৃঢ় নেতৃত্ব, স্পষ্ট লক্ষ্য ও উচ্চ একাডেমিক প্রত্যাশা। শিক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন ব্যবস্থাপনা কেন প্রয়োজন? সঠিক উত্তর নতুন শিক্ষানীতি ও পদ্ধতি সফলভাবে বাস্তবায়নে সকলকে প্রস্তুত করতে। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন তৈরির মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর প্রতিষ্ঠানের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা। শিক্ষাক্ষেত্রে ই-লার্নিং ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কোনটি? সঠিক উত্তর ডিজিটাল বৈষম্য ও অবকাঠামোগত সুবিধার অসম বন্টন। শিক্ষা ব্যবস্থাপনায় প্রেরণা এর গুরুত্ব কি? সঠিক উত্তর শিক্ষক ও শিক্ষার্থীদের সর্বোচ্চ কর্মদক্ষতা অর্জনে উৎসাহিত করা। বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড শিক্ষা পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিল এর প্রধান কাজ কি? সঠিক উত্তর শিক্ষাক্রম, পরীক্ষা পদ্ধতি ও একাডেমিক মানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কোন শিক্ষা ব্যবস্থাপনার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? সঠিক উত্তর উচ্চতর চিন্তন দক্ষতা ও বোঝাপড়া ভিত্তিক শিক্ষার মূল্যায়ন। শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য কি? সঠিক উত্তর শিক্ষার্থীদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশ ও নেতৃত্ব গুণ অর্জন। শিক্ষা ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে কোনটি সহায়ক? সঠিক উত্তর স্বচ্ছ নীতিমালা, নিয়মিত মূল্যায়ন ও ফলাফলের তথ্য প্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠানের ভিশন ও মিশন বিবৃতির গুরুত্ব কি? সঠিক উত্তর দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানের লক্ষ্য ও কর্মপন্থা নির্ধারণ করে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষা ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও লক্ষ্য নির্ধারণ করা। সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং পরবর্তীতে আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হব।